আচ্ছা, এখন যেটা কাজ দেখাবো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যে ব্যাংকে টাকা লেনদেন করি, ঠিক ওখানে যেভাবে হিসাব করা হয় ঠিক সেমভাবে আমরা যে কাজটা করবো এখন ঠিক এইভাবে হিসাবটা করা হয়। আপনি যখন ব্যাংকে 1,00,000 টাকা রাখবেন, আপনি সেটা 1 মাসের জন্য হোক বা 10 বছরের জন্য হোক, আপনাকে কিন্তু 1,00,000 টাকা ওরা দিবে না। টাকা কি দিবে? বেশি দিবে। এখন কীভাবে আপনার টাকাটা বেশি দিচ্ছে ওটা তো আপনি জানেন না। আপনি শুধু জানেন যে আমি এখন ব্যাংকে 1,00,000 টাকা রেখে আসবো 1 মাসের জন্য, আমার হয়তো 1 মাস পরে সেটা 2,000 হোক 3,000 টাকা বেশি দিবে। এখন আপনার যদি টাকাটা ওরা বেশি দেয়, ওদের লাভটা কি? ওদের লাভ আছে? ওদের লাভ নাই? ওদেরও লাভ আছে। আপনার থেকে ওদের লাভটাই বেশি, বুঝতে পারছেন? ওরা আপনার টাকাটা ওরা ফালাই রাখবে না, আপনার টাকাটা ওরা খাটায়। ওরা বিভিন্ন মানুষই কী করে লোন দেয়। যেমন আপনি মনে করেন টাকা রেখে আসলেন 1,00,000 টাকা, এখন ফিরদৌসী আপুর দরকার, এখন উনি কী করলো, উনি লোন চাইলো, তখন ওনার কাছে কি আপনার টাকাটা ওনাকে দিয়ে দিল। এরপর ওনাকে শর্ত দিয়ে দিল যে আপনার প্রতি মাসে বা সপ্তাহে এত করে টাকা দিতে হবে এবং আপনার সুদ দিতে হবে, বুঝতে পারছেন? দেখেন এখানে এসি লেখা আছে। এসি মানে হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার। আপনার কাছে টাকা থাকতে পারে, আপনি ব্যাংকে গেছেন টাকা রাখার জন্য, কিন্তু আপনার টাকাটা ওরা জমা নিবে না যতক্ষণ পর্যন্ত আপনার একটা অ্যাকাউন্ট থাকে। আপনার অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন, তার আগে করতে পারবেন না, বুঝতে পারছেন? এখানে আমরা আনুমানিক ইচ্ছা মতো আমরা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করছি, আপনারা দিতে পারেন। এরপর এখানে নাম দেওয়া আছে, আমরা ইচ্ছা মতো ABCD দিয়ে নাম রাখছি, আপনার ইচ্ছা মতো নাম দিবেন। এরপর হচ্ছে ডিপোজিট। ডিপোজিটটা হচ্ছে যেটা আপনি ব্যাংকে রাখতেছেন, প্রাথমিক অবস্থায় আপনি ব্যাংকে গিয়ে যে টাকা রাখতেছেন, এটা হচ্ছে ডিপোজিট। এখন এই ডিপোজিটের উপরে ব্যাংক আপনার ইন্টারেস্ট দিচ্ছে 10%, যেটাকে আমরা বাংলায় বলি সুদ, ইংলিশে বলতেছি কি ইন্টারেস্ট। আমরা তো পার্সেন্ট বের করা জানি। আমি দেখাইছিলাম যে আমি যদি 500 টাকা 10% বের করি, তাহলে আমার কি করতে হয়? আগে আমার সংখ্যাটাকে ক্লিক করতে হয়, এরপরে গুণন 10%, এই যে বের হয়ে আসছে, ঠিক আছে? ঠিক এইভাবে আপনাকে এই টাকাটার উপরে 10% বের করতে হবে, ইকুয়াল ডিপোজিট গুণন 10%, ঠিক আছে? এরপরে কি করবেন? এটাকে আপনি টান মারবেন। আপনার ইন্টারেস্টের পরিমাণ ডিপোজিটের উপরে কম বেশি হবে। ডিপোজিট বেশি হবে, ইন্টারেস্ট বেশি হবে। ডিপোজিট কম হবে, ইন্টারেস্ট কম হবে। এরপরে হচ্ছে লেভি এবং ব্যাংক চার্জ। লেভিটা হচ্ছে এক ধরনের ভ্যাট, যেটা কাটবে সরকার, সরকার কেটে নিবে। এরপর হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংকে যে আপনি টাকা রাখতেছেন, ব্যাংক আপনার কাছে একটা চার্জ কাটবে। আপনি টাকা রাখতে যাচ্ছেন, আপনার কাছে টাকা কাটবে। এরপরে উনি যে আপনার কাছে ব্যাংকে থেকে টাকা নিচ্ছে, ওনার কাছেও টাকা নিবে, মানে দুইজনের কাছ থেকে টাকা নিবে। এই জন্য ব্যাংকের টাকাটা কি বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে লেভি হচ্ছে কত পার্সেন্ট? 4, ব্যাংক 10, মানে আপনার 14% টাকা কেটে নিচ্ছে, আর আপনাকে দিচ্ছে কত পার্সেন্ট? 10%। মানে আমি ব্যাংকে রাখলাম 100 টাকা, আমাকে লাভ দিল 10 টাকা, তার মানে 110 টাকা হইল। নিচ্ছে কয় টাকা? তাহলে আমার যদি 110 টাকা থেকে 14 টাকা কেটে নেয়, তাহলে কয় টাকা হচ্ছে? 100 টাকা থেকে যদি 110 টাকা থেকে যদি 14 টাকা কেটে নেয়, তাহলে হচ্ছে আমার 96 টাকা। আমার আসল টাকাও তো নাই। আমার আসল ছিল কত? হয়ে গেল কত? কেউ ব্যাংকে টাকা রাখবে? 4 টাকা তো আপনার ঘাটতি, ব্যাংকে কেউ টাকা রাখবে না। এইভাবে যদি ব্যাংক হিসাব করে, তাহলে ব্যাংকে কেউ টাকা রাখবে না। এইভাবে ওরা হিসাবটা করে না। ওরা হিসাব করে কি, আপনার যে ইন্টারেস্ট দিচ্ছে ওই টাকাটা থেকে এটা টাকা কাটবে, আপনার মূলধনের উপরে ওরা যাবে না। আর যদি মূলধনের উপরে কাটতোই, তাহলে আপনার ইন্টারেস্ট বেশি করে দিত। আপনাকে ইন্টারেস্ট ধরেন আপনার 50% দিল বা 30% দিল, আর এগুলো 5% করে কাটলো, তবু আপনার লাভ থাকতেছে, বুঝতে পারছেন? তো এই লেভি এবং ব্যাংক চার্জ কী হবে? আপনার ইন্টারেস্ট থেকে কেটে নেবে, ইকুয়াল ইন্টারেস্ট গুণন 4%। এরপর এটাকে তো টান মারেন, ঠিক আছে? এরপর হচ্ছে ব্যাংক চার্জ, যেটা ব্যাংক কাটবে, ইকুয়াল ইন্টারেস্ট গুণন 10%। এরপর এটাকে ধরে টান মারেন, ঠিক আছে? এখন হচ্ছে নিট চার্জ, প্রকৃত আপনার চার্জটা। এটা হচ্ছে কি, আপনার ইন্টারেস্ট হচ্ছে কি, আপনার পাওয়ার কথা 5,430 টাকা, কিন্তু এইখানে সরকার এবং ব্যাংক এই 2টা টাকা ওরা নিয়ে নিচ্ছে। এই 2টা টাকা কেটে নেওয়ার পরে যে টাকাটা আপনার থাকতেছে ইন্টারেস্টটা, সেটা হচ্ছে কি নিট চার্জ, বুঝতে পারছেন? তাহলে কি করবে? ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল দিয়ে আমরা কি করব? ইন্টারেস্টে ক্লিক করব, করে
মাইনাস করে কি করবো, এই দুইটা টাকা আমরা একসাথে যোগ করব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা প্লাস এটা, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করব। তার মানে এই দুইটা টাকা আমি এক জায়গায় যোগ করে কি করতেছি, আমার ইন্টারেস্ট থেকে আমি বাদ দিচ্ছি। বাদ দিলে যে টাকাটা থাকতেছে সেটা হচ্ছে কি নিট চার্জ। আর যদি এখানে আমার শুধু লেভি থাকতো তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার দরকার নাই, আমি এটা মাইনাস আমার লেভিটা ক্লিক করতাম। এই যে এটাকে তো টান মারেন এখন, বুঝতে পারছেন? আমি যদি এখানে ধরেন আমি এখানে দিলাম 50,000, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে এই যে আমার ইন্টারেস্ট 5,000 হইল, লেবি 200 টাকা, ব্যাংক চার্জ কত 500। এখানে 200 আর 500 টাকা যদি কেটে নেয়, 200 আর 500 কত হচ্ছে 700। আমার 5,000 টাকা থেকে যদি 700 টাকা কেটে নেয় তাহলে হবে কত 4300। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ব্যালেন্স। এখন আপনার ব্যালেন্সে কত টাকা থাকতেছে, তাহলে ইকুয়াল ডিপোজিট যেটা আপনার আগের টাকা ওটার সাথে যোগ হবে আপনার কি নিট চার্জটা। এই যে এখন আপনার মোট অ্যাকাউন্টে জমা হইল কত টাকা, 54,300 টাকা। আপনার ছিল আগে 50,000, হইল কত 54,300। এই আপনার 4,300 টাকা হচ্ছে আপনার যে নিট চার্জ, যেটা আপনার সুদ ইন্টারেস্টটা। বুঝতে পারছেন? আর যদি আপনি বলেন যে না আমি এই টাকাটা তুলবো না, আমি শুধু এই টাকাটাই তুলবো, এই টাকাটা আপনি তুলতে পারেন। আর যদি বলেন যে আমার টাকাটা রাখবো, এখন আপনার আগের মাসে ছিল 50,000, পরের মাসে কি আর 50,000 থাকবে? তখন এই 54,300 টাকা যদি আমি এখানে নিয়ে যাই, 54,300 টাকা যখনই আমি নিয়ে যাব আমার সবগুলো টাকা চেঞ্জ হয়ে যাবে। আবার পরের মাসে যদি আমি আবার 58,970 টাকা রাখি, বুঝতে পারছেন, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আপনাকে টোটাল বের করতে বলে, যে টোটাল যোগ করতে বলতেছে, আপনি একটা একটা করে যোগ করতে পারেন, সাম দিয়েও যোগ করতে পারেন, অটো সাম দিয়েও করতে পারেন। সবগুলোকে সিলেক্ট করবেন, এখান থেকে অটো সামে শুধু একটা ক্লিক করেন, বের হয়ে গেল। এরপরে এটাকে ধরে আপনি টান মারবেন, সবগুলা অটোমেটিক বের হয়ে যাবে। বুঝতে পারছেন?